অসাধারণ লাগছে। টিলা বলে ওগুলোকে। পুরুলিয়ার যে মানে চারিদিক থেকে হাওয়া আসছে, এইগুলো দেখে এইরকম গাছ রয়েছে। গুড আফটারনুন ফ্রম মধুকুন্ডা স্টেশন। এর আগের পার্টে তোমরা দেখলে যে আমি কিভাবে হাওড়া থেকে মধুকুন্ডা মানে টোটাল জার্নিটা মানে আসানসোল, তারপর আসানসোল থেকে কীভাবে মধুকুন্ডা আসলাম সেটা তোমরা দেখলে। এই পার্টটাতে আমি তোমাদেরকে দেখাবো আমি মধুকুন্ডা থেকে এই যে অটোগুলো যাচ্ছে আর কি, এখান থেকে কিভাবে আমাদের রিসর্টে যাচ্ছি। এই দাদা রয়েছে, ঠিক আছে, এই গাড়ি, এই গাড়িতে চলে যাবো আমরা পুরোপুরি রিসর্টে, সেটা তোমরা দেখতে পাবে এই পার্টে। এখানে থেকে ওপর থেকে দেখতে পাচ্ছি এই তোমার এইগুলো মালগাড়ির মধ্যে যেগুলো স্টোর করা, এগুলো হচ্ছে আকরিক লোহা, এগুলো সব বার্ন পুড়ে যাবে। মধুকুন্ডা স্টেশন থেকে মানে আমরা যে রিসর্টে যাচ্ছি সেই রিসর্টের থেকেই তোমাকে পাঠায়, তাই তো? আর এই টোটোতে পাঠায়, তো তুমি পুরোপুরি রিসর্টে নিয়ে যাবে। টোটো তো ছেড়ে দিল, এবার এখান থেকে মোটামুটি ওই 8-9 কিলোমিটার, মানে মোটামুটি ওই 45-40 মিনিট মতো লাগবে। এখানে দুই দিকে এরকম বেশ গাছগাছালি অনেক আছে, মানে একদম গ্রাম্য পরিবেশ। সে পরিবেশের মধ্যে থেকেই যেতে হবে। ওইদিকে একজন দেখছি যে কিছু একটা তুলছেন, উনি কোনো শাক কিছু তুলছেন। যাই হোক, বেশ সুন্দর একটা পরিবেশ। একটুখানি বলে দিই, এই টোটোর যে ফেয়ারটা যদি ক্যাম্প থেকে পাঠায় তাহলে হচ্ছে 200 টাকা, আর যদি তোমরা এখানে আলাদাভাবে যদি সাইট সিইং করতে চাও তাহলে সেটা 600 টাকা পড়বে, ঠিক আছে। তবে আমার মনে হয় যে যেরকম আমরা রিসর্ট থেকে বুক করে এসেছি সেরকমভাবে আসলেই ব্যাপারটা ভালো হবে। এবার আপনাদের দেখাই যে ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওগুলো কিন্তু পাহাড় নয়, ওগুলো টিলা বলে, মানে পাহাড়ের থেকে ছোট, তাই জন্য টিলা বলে ওগুলোকে, ঠিক আছে। বেশ পাহাড় একটা ফিল আসছে কিন্তু, মানে চারিদিকের যে পরিবেশটা কিন্তু অপূর্ব। একটু আগে ক্ষতবিক্ষত রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু বেশ সুন্দর রাস্তা এবং দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। সে পরিবেশ এনজয় করতেই যাচ্ছি। এবারে এই জায়গাটা দেখো, জাস্ট অসম জায়গা একটা, ঠিক আছে। মানে পুরো টোটাল এখান থেকে এই অবধি, মানে এই টোটাল অনেকটা এলাকা জুড়ে কিন্তু এরকম পাহাড়, মানে আমি তো পাহাড়ই বলবো, পাহাড়ের মতো মানে টোটালি এই সেই টিলা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে কিন্তু মাঠে চাষও হচ্ছে। আমাদের টোটো দাদা একটুখানি দাঁড়ালো এই জায়গাটাতে, অসাধারণ একটা দৃশ্য আমি উপভোগ করলাম। এই পুরুলিয়ার এই টোটাল যে রাস্তা, দুই পাশে এরকম বন জঙ্গল রয়েছে, সাথে সাথে এত সরু রাস্তা, তার মধ্যে থেকে গাড়ি আসছে, একটা স্কুল ভ্যান আসছে আমি দেখতে পাচ্ছি, সেটাকে ম্যানেজ করেও যেতে হয়। হ্যাঁ, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জাস্ট অসাম। মোটামুটি সব বিষধরই পাওয়া যায় নাকি এই জঙ্গলেও আছে? জঙ্গল মানেই হচ্ছে সাপ থাকবে, এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, পুরুলিয়ার সেটা বলাটা একটু চাপ। ঘন অরণ্য, সেই অরণ্য কিন্তু আরেকটা জিনিস আছে, হ্যাঁ আমি বলে রাখি সেটা। হ্যাঁ বলো। তুমি যদি একটুখানি পুরুলিয়া নিয়ে রিসার্চ করো, তুমি দেখতে পাবে পুরুলিয়ায় কিন্তু এখনো পর্যন্ত একটা, আমি জানি না এখন বন্ধ হয়েছে কিনা, এখানে একটা শিকার উৎসব হতো আগে, শিকার উৎসব। পুরুলিয়ার যে তথাকথিত তখনকার দিনে যে একটু বড় বড় যারা লোকেরা বা রাজা বলা হতো, তারাই শিকার উৎসবে বেরোতো। কি শিকার করতো? হ্যাঁ বলছি, বিভিন্ন লোকদেরকে নিয়ে বর্ষা তীর ধনুক নিয়ে তারা বন্য শুয়োর শিকার করতো এবং ভাল্লুক এখানে পাওয়া যেত একদম। এবং এখনো কিন্তু পুরুলিয়ার জঙ্গলে ভাল্লুক আছে। আমি খালি এইটুকু বললাম, ভাল্লুক কিন্তু পুরুলিয়া জঙ্গলে এখনো খুব নাম করা আছে। আমি যে তোমাদের ঘন অরণ্যটা দেখাই, সত্যি ঘন অরণ্য, হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু মানে এটা কিন্তু কোনোভাবে বিশ্বাস করার অযোগ্য নয়। এই সাইডটা আবার ওই সাইডটাতে বেশ কিন্তু অরণ্য, এবং এই যে পাহাড়ের মতো টিলাগুলো, সেখানেও তো দাদা সাপ থাকতে পারে নাকি? আছেই। পুরুলিয়ার গ্রাম্য পরিবেশ আমি মানে উপভোগ করতে তো আসলামই। এই যে টোটাল চড়াই উতরাই রাস্তা, তার মধ্যে থেকে আসলাম, আর এখন এসে পৌঁছালাম নেচার স্টে পলাশনীর রিসর্ট, ঠিক আছে, যেখানে আমাদের আজকে থেকে 2 দিনের মোটামুটি আস্তানা এখানেই। তো এখানে দেখতে পাচ্ছ
ছৌ নৃত্য, পুরুলিয়ার যে ছৌ নৃত্য তো বিশেষ আকর্ষণ, সাথে সাথে কিছু মন্দির দেখা যাচ্ছে এবং এই যে টিলার মতো পাহাড় সেটা দিয়ে কিন্তু ব্যানারটা তৈরি করা হয়েছে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। ভিতরে ওই আশেপাশের এত সুন্দর, মানে এই যে টিলাগুলো, এত সুন্দর একটা পরিবেশ, একটা নির্জন পরিবেশ। আর এই পলাশনির যে রিসর্ট, সেই রিসর্টটা একদম সদ্য নির্মিত রিসর্ট। উল্টো রথে, অর্থাৎ 2024 সালের উল্টো রথে কিন্তু এটা উদ্বোধন হয়েছে। আজকে হচ্ছে তোমার 29 তারিখ, আমরা 29 তারিখ এসছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই টোটাল যে এখানে ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা এখন পাবলিকের জন্য ফুললি ওপেনড এবং এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। যারা ভাবছো যে গাড়ি নিয়ে কলকাতা থেকে আসবে তারা কিন্তু গাড়ি পার্কিংয়েরও এখানে ব্যবস্থাটা আছে, মানে রাইডার্সরাও এখানে চলে আসতে পারো। আসার সাথে সাথেই এখানে কিন্তু লেবুর যে জল অর্থাৎ শরবত, সে শরবত আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেওয়া হলো। আর বাকিটা তো তোমাদেরকে দেখাচ্ছি, আগে এটা পান করে নিই। 3টে এখানে রুম রয়েছে, একটা নাম পলাশ, একটা নাম কুসুম, আরেকটির নাম মহুয়া। আহা, 3টে রুম দেখেই কিন্তু বেশ, মানে নামগুলোই কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করছে। এবং এখানে এই পুরুলিয়ার যে মানে এখানে ধামসা মাদল বাজানো হচ্ছে, এই এখানকার মানুষের যে কালচার, সে কালচার টোটাল এটার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। টোটাল যে মানে রিসর্টের যে জায়গাটা, মানে পুরো জায়গাটার মধ্যে দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে। সাথে সাথে এখানে খড় বাঁধা রয়েছে, একটি এরকম জায়গা রয়েছে এবং ঠিক নিচের অংশটাতে যারা রাইডার্সরা আসবেন বা যারা গাড়ি নিয়ে আসবেন তারাও এই যে টেন্টগুলো রয়েছে টেন্টেও থাকতে পারেন। টেন্টে থাকার মজা কিন্তু একদম আলাদাই মজা। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, টেন্টের মজাটা একদম অন্য রকম হয়। যেখানে রাত্রিবেলার পরিবেশটা তোমরা যদি উপভোগ করতে চাও তাহলে টেন্ট অবশ্যই তোমরা নিতে পারো। আমি তোমাদেরকে দেখাবো, আজ রাত হোক দেখাবো। এই ঘরগুলোর ইন্টেরিয়র তো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে এত দূর থেকে এসছি ওই শরবতটা খাওয়ার পর এখন যেটা খাওয়ার পালা, যদিও এখন লাঞ্চ টাইম, লাঞ্চ কিছুক্ষণ পর খাবো। ব্রেকফাস্ট মানে টাইম চলে গেছে, তবুও দাদা আমাদের জন্য মানে রেডি করে দিয়েছেন এই ম্যাগি, সেটা এখন খেতে হবে। অলরেডি রমেনদার খাওয়া শুরু হয়ে গেছে, পেটে একদম ইঁদুর ঘুরছে। ছুচোডন মাছ, ছুচোডন। একদমই তাই। তো চলো আমিও আগে পেট পুজোটা সেরে নিই। সবেমাত্র আমি স্নান করে বেরোলাম, আর এখন তোমাদের এই যে রুমগুলোর ইন্টেরিয়ার সেকশনটা সেটা তোমাদেরকে দেখাবো। আমরা রয়েছি এই রুমটাতে, ঠিক আছে। তো টোটাল যে রুমের মধ্যে দেখা যাচ্ছে 2টো খাট রয়েছে, মানে 2টো বেড রয়েছে, ঠিক আছে। এবার আমরা 3জন রয়েছি, আরামসে আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। একটা টেবিল রয়েছে আর আমাদের ব্যাগ ফ্যাগ এখানে রাখা রয়েছে। দুটো চেয়ার রয়েছে, এদিকে একটা উইন্ডো, আর এদিকে পাখা, ওইদিকের জন্য একটা তোমার ওই ফ্যান রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, লাইট টাইট তো রয়েছেই, ঠিক আছে। ও এখানে আর একটা চেয়ার রয়েছে। সাথে সাথে বাথরুমের ভিতরের যে অংশটা এই তোমার এরকমটা, ঠিক আছে। এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখানে যদি সকালবেলার দৃশ্যটা, সেটা কালকে তোমরা দেখতে পাবে সকালবেলা ঠিক কেমনটা লাগে এই পরিবেশে। তবে প্রকৃতির কোলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করার যে মজাটা সেটাই আলাদা। আমরা শুধুমাত্র লাঞ্চ সারলাম। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে এই যে আর্টগুলো করা হয়েছে সেগুলো কিন্তু মন ছুঁয়ে যায় একদম। এবারে আর কোনো কাজ নেই, এবার শুধুমাত্র মানে লাঞ্চের পর যেটা করতে হবে সেটা ঘুম। সেই সকালবেলা বেরিয়েছি, ঘুমটা কিন্তু হয়নি, এবার একটুখানি ঘুম হবে। আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে সবার সাথে। এই মুহূর্তে বাজে প্রায় 5:45 মতো, ঠিক আছে। তো 5:30 পৌনে 6টা মতো বাজে। একটা অসাধারণ হাওয়া দিচ্ছে এখানে। আমরা একটুখানি ঘুমিয়েছিলাম, আমরা একটু গভীর নিদ্রায় একটুখানি আচ্ছন্ন হয়েছিলাম। ঘুমটা দরকার ছিল, হ্যাঁ ঘুমটা অবশ্যই দরকার ছিল। তারপর আমরা জাস্ট একটুখানি আশেপাশটা হাঁটার জন্য বেরালাম। একটা দারুণ অভূতপূর্ব একটা ফিলিংস আসছে। হাওয়াটা কোন দিক থেকে আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু চারিদিকেই হাওয়াটা মোটামুটি হাওয়াটা চারিদিকেই আছে। একটুখানি বলে দিই কেমন হাওয়াটা। ওই পুরীর সমুদ্র সৈকতে বিকেলবেলা যে হাওয়াটা থাকে না, একদম ওই রকমই হাওয়াটা লাগে, মানে চারিদিক থেকে হাওয়া আসছে। আর তোমাদেরকে একটু আশেপাশটা যদি দেখায়, এই মুহূর্তে এরকম আকাশে কিন্তু মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। এই সাইডটা, এই যে এইটা হচ্ছে বারন্তী ড্যাম,
ওই সাইডে আবার একটা পাহাড়ের মতো টিলা রয়েছে, তার পাশে একটা আছে। এই সাইডটা আবার বিহারীনাথ পাহাড় আমি শুনলাম, ঠিক আছে। যাই হোক, চারিদিকটাতেই দেখো তোমরা এই রাস্তাটা ফলো করো, মানে গ্রামের মধ্যে দিয়ে এরকম রাস্তা, লাল মাটির রাস্তা, আর দুই পাশে এরকম জঙ্গল বা গাছ, প্রচুর গাছ, মানে গ্রিনারি ভর্তি এখানে। আমরা যেহেতু একদম নতুন এখানে, সামনের দিকে একটা লেক রয়েছে, ওই যে জলাশয় দেখা যাচ্ছে। তো এটা এখন ধীরে 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 ওখানে যাব, এরকম এইরকম ঠিক রাস্তাটা, ঠিক আছে, মানে ক্ষতবিক্ষত হওয়া রাস্তা, তার মধ্যে থেকেই যেতে হবে। ফোকাস অন দিস এরিয়া, দেখো ভালো করে দেখো, এইখান থেকে টোটালটা এই পুরো অংশটা জুড়ে কিন্তু এই টিলা, বিস্তৃত টিলা, আর আমি তো বলবো যে পাহাড়ের মতোই, ঠিক আছে, পুরো গাছ দিয়ে ভর্তি। আমার না সেই আমার ফিলটা কীরকম আসছে, আমার ফিলটা আসছে সেই আমরা গেছিলাম ইয়ামথাং ভ্যালিতে, ইয়ামথাং ভ্যালির কথা মনে পড়ে যাচ্ছে আমার এইগুলো দেখে। কারণ ইয়ামথাং ভ্যালিতে রডোডেনড্রন ফুল হয়, আর সেই রডোডেনড্রন ফুলের জন্য পুরো এইগুলো লাল হয়ে যায়, মানে এপ্রিল মাস নাগাদ। তো এখানে তো এই রডোডেনড্রন গাছ নেই, কিন্তু পুরো ফিলটা কিন্তু আমার সেরকমই আসছে। সুন্দর সবুজ ঘাসের মধ্যে দিয়ে হাঁটছি, আর এখানে সকালবেলাটা আসলে কত সুন্দর লাগবে ভাবো। পৌঁছালাম এই জলাশয়ের সামনে, ওহো কি দারুণ লাগছে, জলটা কত ক্লিয়ার, কত পরিষ্কার, দেখো হেভি পরিষ্কার জলটা, অসাধারণ অসাধারণ। মানে তুমি এখানে ওই কোলাহলটা পাবে না, যার জন্য তোমার আউটিংয়ে, মানে যদি একদম আউটিংয়ে আসো, মানে সপ্তাহান্তের আউটিংয়ে, তাহলে কিন্তু অপূর্ব লাগবে। জাস্ট দেখো, আমেজিং একটা লেক, অসাধারণ লাগছে। মানে সূর্য প্রায় ডুববে ডুববে ভাব, এরকম একটা পজিশন, তোমার সামনে ধরা দিচ্ছে এরকম একটা জলাশয়। ওখানে কিছু মানুষজন স্নানও করছেন আমি দেখতে পাচ্ছি, বা তাদের কিছু কাজবাজ করছেন, ঠিক আছে। মানে অপরূপ সুন্দর, ছবিতে আঁকা একটা পরিবেশ। আমি একটু হেঁটে ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে একটা গাছ রয়েছে, একটা খেজুর গাছ রয়েছে, এই একটা প্লেস রয়েছে, এখান থেকে একটু টপ ভিউ নেওয়ার চেষ্টা করছি। দেখো, এই হচ্ছে পুরো এরিয়াটা। বাহ, ওই দাদা হচ্ছে লোকাল লোক, আমরা যে রিসর্টে থাকি ওখানকারই লোক, মানুষজন। দাদা আসো, এদিকে আসো। তো ওই দাদাকে রিসর্টের দাদাই পাঠিয়ে দিল, কারণ লোকাল যেহেতু আমাদেরকে গাইড করতে পারবে একটুখানি আর কি। কলকাতার কোলাহল যে জীবন, সেই জীবন থেকে দুদিন একটুখানি বিশ্রাম নিতে তোমরা আসতেই পারো পুরুলিয়ার এই জায়গাটাতে। এখন যে জায়গাটাতে আছি, মানে ওই দিকটা তো রয়েছে, এইখানটাতে আরও একটা এরকম টিলার মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এখানকার মানুষদের যে জীবিকা সম্পর্কে যদি বলি, এই একটি জীবিকা, মানে গবাদি পশু নিয়ে যে জীবিকা করা হয় আর কি, সেগুলো এটি একটি জীবিকা। তো গবাদি পশুরা, অর্থাৎ গরু, তারপর ছাগল, এরা এখানে চড়ে বেড়ায়। এমন একটা জিনিস চোখে পড়লো, উইয়ের ঢিপি গাছের একদম তলায়, বেশ অনেকটা। চলে আসলাম গভীর একটা, মানে অরণ্য বলা চলে, কেননা বেশ অনেকটা জায়গা জুড়ে এইরকম গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন। আর ওই পাশটা যাওয়ার চেষ্টা করব, এই দাদা আমাদেরকে পুরোপুরি গাইড করে নিয়ে যাচ্ছেন। অনেকগুলি গাছ রয়েছে এখানে, বেশ সুন্দর একটি জায়গা। সোনাঝুরি গাছের মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। বেশ উঁচু উঁচু লম্বা লম্বা গাছ এরকমটা, আর দারুণ একটা পরিবেশ। কিছুক্ষণ পরেই সন্ধে নামবে, তার ঠিক আগের মুহূর্তটাতে আমরা এসছি এখানে।